صلى الله تعالى عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها وإن ملك أمتي سيبلغ ما زوي لي منها آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم মাগরিবের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এশার আজানের খুব বেশি সময় বাকি নাই। আমি অল্প সময়ে মৌলিক দু একটা বিষয়ের দৃষ্টি আকর্ষণ করে আলোচনা জানবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, আমাদের জীবনের সবচাইতে বড় পরিচয় আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এর চাইতে বড় কোন পরিচয় আমাদের জন্য কিছু হতে পারে না। আরে আমরা নবীর নামে যখন কালেমা পড়ি, সেই কালেমার মধ্যে আমরা তার প্রথম পরিচয় এটাই ঘোষণা দিই। আমরা যখন কালেমায়ে শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই রাসূল পরিচয় দেই 2 নম্বরে, আবদুহু পরিচয় দেই 1 নম্বরে। আবদুহু শব্দের অর্থই হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আর 2 নম্বরে গিয়ে বলি ওয়া রাসূলুহু, এবং তার দ্বিতীয় পরিচয় তিনি আল্লাহর রাসূল। তো নবীরও যদি রাসূল পরিচয়ের চাইতেও বড় পরিচয় হয় তিনি আল্লাহর গোলাম, তো আমার আপনার জীবনের সবচাইতে বড় পরিচয় কি হবে? আল্লাহর। নিঃসন্দেহে এটা আল্লাহর গোলাম। তাহলে আল্লাহ আমাদের রব, আমরা আল্লাহর গোলাম। রূহের জগতে আল্লাহ আমাদেরকে এটা নিয়ে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, বান্দা আমি কি তোদের রব না? কবর রাখার পর আমাদেরকে প্রথম প্রশ্ন এটাই করা হবে, মান রব্বুকা, কে তোর রব? আরে বল বান্দা তোর রব কে? দুনিয়ার মধ্যে তুই কাকে রব হিসেবে মেনে নিয়েছিলি? তা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো গোলাম আর মনিবের সম্পর্ক, রব আর দাসের সম্পর্ক। তো সুতরাং আল্লাহর গোলাম যদি আমরা হয়ে থাকি, তো জীবনের সব ক্ষেত্রে আমরা কার আইন মানতে বাধ্য? কার শরীয়ত মানতে বাধ্য? যদি জীবনের কোন একটা ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা আল্লাহর অধীনে না, আমরা আল্লাহর গোলামি করতে বাধ্য না, আমরা আল্লাহর আইনের সামনে নিজেদেরকে নথি স্বীকার করাতে বাধ্য না, তাহলে আমি আর নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই রাখি না। মুসলিম শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী। ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা। কার সামনে? কার সামনে? আমি বিচারকের সামনে গিয়ে যদি সারেন্ডার করি, আত্মসমর্পণ করি, সেখানে আমার নিজস্ব ইচ্ছার কোনো দাম থাকে না। বিচারক চাইলে জেলে পাঠাতে পারে, বিচারক চাইলে রিমান্ডে দিতে পারে, বিচারক চাইলে জামিন দিতে পারে, বিচারক যা মনে চায় তা করতে পারে। সেখানে আমার চাওয়ার কোনো দাম থাকে না। বিচারকের চাওয়াটাই চূড়ান্ত চাওয়া হয়ে যায়। তা আমি যদি মনে করি আমি ইসলাম গ্রহণ করেছি, তার মানে আমি নিজেকে সঁপে দিয়েছি, সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি মহান বিচারক আল্লাহর সামনে। আল্লাহর সামনে যদি আমি নিজেকে আত্মসমর্পণ করেই ফেলি, তাহলে আল্লাহর কথাই আমার কথা, আল্লাহর চাওয়াই আমার চাওয়া, আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা। এর বাইরে আমার ব্যক্তিগত ইচ্ছার 1 পয়সা দামও থাকতে পারে না। আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত, আল্লাহর ইসলাম থেকে দূরে সরার কারণে আজকে যত সমস্যা। এই যে আজকে দিনে দুপুরে প্রকাশ্যে মানুষকে পাথর মেরে হত্যা করে ফেলা হয়, এই যে ভিপিনুরকে এই জলপাই রঙের কালারের বাহিরে তারা নির্মম ভাবে প্রকাশ্যে তারা পিটিয়ে তাকে আহত করে ফেলে, এই যত জায়গায় মানুষের জানের উপর হামলা, মানুষের মালের উপর হামলা, মানুষের ইজ্জতের উপর হামলা, এগুলোর কারণ তো একটাই, মানুষ যখন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম পরিচয়ের বাইরে গিয়ে নিজের চাওয়া, নিজের ইচ্ছা, নিজের ভাবনাকে প্রাধান্য দিতে শুরু করে, সমাজের মধ্যে তখন বিশৃঙ্খলা লাগতে থাকে। এই যে একজন নেতা আসে, এসে নিজের পকেট ভরতে থাকে। বিগত দিনে যিনি এমপি হয়েছেন, 24,000 কোটি টাকার মামলা নিয়ে এখন জেল খাটছেন নাকি খাটছেন না? আর জেল তো আমরাও খেটেছি, 1 দিন 2 দিন না 1 বছর খেটেছি, কিন্তু গোটা দেশ দেখেছে, গোটা দুনিয়া দেখেছে আমরা জেলে যাওয়ার কারণে আমাদের ইজ্জত মোটেও কমে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন 1000 গুণ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। কেন? কারণ হকের জন্য কেউ যদি জেলে যায়, তাহলে তার মাকাম মোটেও কমে না। হকের জন্য নবী ইউসুফও জেলে গিয়েছিলেন, হকের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও 3 বছরের বেশি জেল খেটেছিলেন। কিন্তু এই নেতারা যখন জেলে যায়, তখন তাদের মান ইজ্জত কমে না বাড়ে? কেন কমে? কারণ যারা মানুষকে ধোঁকা দেয়,